আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। শুধু পূর্ব পশ্চিমে মাথা ঠোকার নাম ইমানদারি নয়। যদি তুমি প্রকৃত ইমানদার হয়ে নিজেকে বাঁচাতে চাও, আল্লাহর উপরে ঈমান আনো, আখিরাতের উপরে ঈমান আনো, ফেরেশতার উপরে ঈমান আনো, কিতাবের উপরে ঈমান আনো। যে কিতাবটা 100-তে 100 ঠিক। আসমান থেকে যত কিতাব এসেছে সমস্ত কিতাব সত্য, সমস্তগুলি আল্লাহর পাঠানো। কিন্তু সমস্ত কিতাবের ভিতরে 4টা হলো মেন, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। আর এর ভিতরে কোরআন হলো সলিড কিতাব, যার পরে আর কোনো কিতাব আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব তো সন্দেহ করা দূরের কথা, সন্দেহ পোষণ করাটাও যাবে না, হতেও পারে, বলা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। তোদের যদি কোনো রকম সন্দেহ হয়, একটা কোরআন শরীফ নাই ওইখানে, বা ওইদিকে রয়েছে, একটা দেন। তোদের যদি সন্দেহ হয়, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, তোদের যদি সন্দেহ হয় তো গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানী বসে যা, খালি আল্লাহকে বাদ দিয়ে যত বড় বড় গবেষণাগার আছিস তোরা বসে যাতে একটা ছোট্ট সূরা লিখে দেখিয়ে দে। আর চ্যালেঞ্জ ছিল, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে, এই কিতাবের একটা সূরার মতো সূরা লিখে দেখিয়ে দে। তোরা পারিস নি, পারছিস না, পারবিও না। আর তোদের ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। যদি আমার কোরআনকে নিয়ে বেশি বাড়াবাড়ি করিস তো তোদের ঠিকানা হবে জাহান্নামে। একটা সূরা লিখ, তোরা সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিলাম, একটা সূরা লিখ। পারবি না? আরবিতে তো বড় বড় আলিম রয়েছেন, বড় বড় পণ্ডিত রয়েছেন, ডজন ডজন 30টা খাতাকে শেষ করে দিল লিখে। জি, কিন্তু একটা আলিম খালি বলে দেখ যে আমি কোরআনের মতো একটা সূরা লিখে দিতে পারবো, এ সাহস কারণ নাই। কারণ এ কোরআন আল্লাহর রচনা শৈলী, এখানে কারোর ক্ষমতা নেই। এর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। জি ভাই, এর আগে আপনাদের এই মাটিতেই একবার বলেছিলাম শিক্ষার উপরে বক্তব্য রেখে, আজও সেই উদাহরণটা বলছি। আচ্ছা বলেন, একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? লিখতে পড়তে জানতেন? জানতেন না। কেন? কেন ওনাকে আল্লাহ লেখাপড়া দিলেন না? পৃথিবীর সমস্ত জ্ঞান ওনার ভিতরে লোড করে দিলেন, কিন্তু অক্ষর দিলেন না, লিখতে পড়তে জানতেন না। লিখতে পড়তে যে জানতেন না তার অনেক দলিল আছে, কিন্তু আল্লাহ বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের ভিতর থেকে আমি একজন উম্মি নবী দিলাম। তবে এটা বলবেন না তিনি মূর্খ ছিলেন, এটা বলবেন না তিনি অজ্ঞ ছিলেন, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, তিনি পণ্ডিত ছিলেন, পৃথিবীর সেরা পণ্ডিত ছিলেন, কিন্তু আল্লাহ তাকে অক্ষর দেননি, বিনা অক্ষরই তিনি ছিলেন। কেন? ছোট্ট করে একটা উদাহরণ দিই। এখান থেকে একজন আমাকে একটা চিঠি লিখেছে বর্ধমানে, গোটা চিঠিটা পড়লাম, শেষকালে নিচে 2-4টা খারাপ কথা লেখা আছে যে তোকে যদি কোনোদিন শঙ্করপুর শেরপুর এলাকায় পায় তো ভালো করে জুতাবো। আমার মনে রাগ হলো, চিঠিটাকে আমি ভালো করে রেখে দিয়েছি যে ওই এলাকায় গেলে দেখাবো। নিয়ে এসে মৌলানা ভাইকে বলছি, ভাই আপনার কি দোষ করেছে, এটা লিখলেন কেন? কেন আপনি লিখলেন? উনি একজন আলেম মানুষ,
চট করে আল্লাহর কসম খেয়ে নিলেন, ভাই আমি আল্লাহর কসম বলছি আমি ওটা লিখিনি। তখন আমিও বলছি আল্লাহর কসম ওটা আমি লিখিনি, যে আমি লিখে আপনাকে অপমান করছি তাও না। সন্দেহ কাকে হবে? যে চিঠিটা নিয়ে গিয়েছে তাকে, যাদের ভিতরে ঝগড়া লাগাইছে ওই। সন্দেহ হবে কি হবে না? কিন্তু চিঠি যে নিয়ে গেছে সে আবার মূর্খ, সন্দেহ করা যাবে? জোরে বলেন যাবে? তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই মহা সত্য চিঠিটা রে আমার গোলাম ও আমার বান্দা বান্দি, তোদেরকে আমি দিয়ে পাঠালাম, তোদের কাছে আমি পৌঁছালাম, কিন্তু যাকে আমি পিয়ন বানালাম তাকে মূর্খ করে দিলাম। এই জন্যে পৃথিবীর কেউ বলবে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কলম লিখে দিয়েছে। এটা আবু জাহেল বলেনি, উমাইয়া বলেনি, বেঈমানরা বলেনি, এবং পৃথিবীর কেউ বলবে না, কারণ এটা আল্লাহর কিতাব, তিনার কাছে এসেছে, তিনি বলেছেন। আর যারা কাতিব ছিলেন লিখক তারা লিখেছে। অতএব বন্ধুরে এর উপরে কোনো সন্দেহ করা যাবে না। তাহলে কিতাবটা পুরাতন, কিতাবটা পুরাতন। ক্বালা আসাতিরুল আউয়ালিন, বেঈমানেরা বলবে যেটা আগেকার কিতাব। জানেন কোরআন প্রতিদিন আপডেট, নতুন, প্রতিদিন নতুন। কেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফিহা কুতুবুন কাইয়্যিমা, ফিহি কুতুবুন কাইয়্যিমা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। এটা হলো প্রতিষ্ঠিতমূলক কিতাব। এটা এমন কিতাব যেদিন জন্ম নিয়েছে রসুলের জামানায় যে পাওয়ারটা ছিল, যে ক্ষমতাটা ছিল, একই ক্ষমতা আজও আছে। আর যেদিন পশ্চিম দিকে সূর্য উঠে পৃথিবী ধ্বংস হবে সেই দিনও একই ক্ষমতাতে থাকবে। এর আশ্রয়ে, এর কাছে যদি কেউ হেদায়েতের উপকরণ নেয়, যেমন উমর আবু বকরকে রাস্তা দেখিয়েছেন ওই রকম আজও আমাদেরকে রাস্তা দেখাবে। অতএব এটা প্রতিষ্ঠিতমূলক কিতাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কিতাবটার উপরে তুমি 100-তে 100 বিশ্বাস আনো, কোনো রকম সন্দেহ করবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এবার 2 নম্বরে বলছেন হুদাল লিল মুত্তাকিন, যে ভীতু হবে, আল্লাহকে ভয় করবে, এই কিতাব তাকে আল্লাহর রাস্তা দেখাবে। কিতাবকে প্রশ্ন করেন তুমি এসেছিলে কখন আর কেন এসছো? কিতাব উত্তরে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আমি রমজান মাসে এসেছি, রমজান মাসে নাজিল হয়েছি, রমজান মাসে আসতে শুরু করেছে। আমি এসেছি কেন না মানুষকে হেদায়েত দিব, এটা নয়, হেদায়েতের রাস্তা বলে দিব। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। হুদাল্লিন নাস, যে আমার কাছে আসবে তাকে আমি হেদায়েতের রাস্তা বলবো। কিন্তু হেদায়েত পাবে কে? আল্লাহর ভয় যার দিলে আছে, যার দিলে ভয় নাই সে হেদায়েত পাবে না। এর জন্য আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। আমাদের দ্বিতীয় গুণ, আমাদেরকে ভীতু হতে হবে। প্রথম নম্বর গুণ হচ্ছে কোরআনের বিশ্বাস রাখতে হবে, আর দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আমাদেরকে হেদায়েত নিতে গেলে আল্লাহর ভয় থাকতে হবে। এবার একটা উদাহরণ দিব। আপনারা মুর্শিদাবাদের সীমান্ত এলাকার লোক, পাশেই বীরভূম, বেশি দূর নাই বীরভূম, তাই না?
তো আপনারা বীরভূম সীমান্তের লোক, অতএব আপনারা আখ বলেন। আখ, আখ না কুশার? জি আখ। তো একটা আখ আপনার হাতে ধরিয়ে দিলাম, আখটা ধরে আপনার বিশ্বাস এর ভিতরে মিষ্টি আছে, আছে না নাই? পাবেন কি করে? মিষ্টিটা নিতে গেলে লাগবে কি? দাঁত। যার দাঁত নাই ও মিষ্টিটা পাবে? একবার হ্যাঁ না বলেন। আমি বলছি না যে অন্য জায়গায় ঠুকে ঠুকে খানগা, উদাহরণ দিচ্ছি, যতটা বলছি অতটা বুঝেন। একটা দাঁতওয়ালার হাতে আখ, আর একজন দাঁত নাই তার হাতে আখ, এক হবে? তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই কিতাবটার ভিতরে কোনো সন্দেহ নাই, কিন্তু হেদায়েত পাবে কে? এই আখের ভিতরে মিষ্টি আছে, কোনো সন্দেহ নাই দুজনেরই, কিন্তু মিষ্টি পাবে কে? যার দাঁত আছে সে আখের ভিতরে মিষ্টিটাকে চুষে বের করে জান ঠান্ডা করে নেবে, পেট ভরিয়ে নেবে। কিন্তু যার দাঁত নাই, জানে যের ভিতরে সব কিছু আছে, লাভ তার হবে না। তেমনি গিরিশচন্দ্র সেন গোটা কোরআনের তর্জমা করলো, দাঁত ছিল না, হেদায়েত পেল না। যেহেতু গিরিশচন্দ্র সেনের কাছে আরবি ছিল, আরবি জ্ঞান ছিল, বাংলাতে তার তর্জমা করে দিল। কিন্তু বন্ধুরে, তার ভিতরে আল্লাহর ভয় ছিল না, এই জন্যে এত বড় মিষ্টি কিতাবকে সে তর্জমা করলো, কিন্তু তার জিভে একটুকু মধু লাগলো না। আর হযরত ওমরের ভিতরে আল্লাহর ভয় ছিল, গোটা কোরআন তর্জমা করেননি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটা আয়াত শুনলো উমর, আর তার জীবনটা গোটা চেঞ্জ হয়ে গেল। ওরে এত মধুর জিনিস আর পৃথিবীতে কিছু নাই। কথার কি গাঁথুনি রে! আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে বলছে যে তোরা আমাকে স্মরণ করবি তো সালাত আদায় কর। একখানা আয়াতে এত মধু লেগে গেল উমরকে। উমর তার বোন আব্দুল্লাহ ভাইকে বলছে, চল চল চল, আমি যে নবীর মাথা নিতে এসেছি তার কাছে চল। আমি মাথা নিব না, বরং মাথা তাকে দিয়ে দিব রে। তার মানে হচ্ছে এই কিতাবের ভিতরে সন্দেহ থাকলে চলবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর ভয় থাকতে হবে। যার দিলে আল্লাহর ভয় আছে, ও এই কিতাব থেকে হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই, ও এই কিতাবকে তর্জমা করে শেষ করে দিবে, কিন্তু হেদায়েতের রাস্তা পাবে না। আমি বহু জালসায়, বহু ইউটিউবে বলেছি, আপনারা সার্চিং করলে পাবেন আমি ফতোয়া দিতে পারি না। ফতোয়া দিই না নয়, দিতে পারি না। কেন পারি না? ইলম নাই, জ্ঞান নাই। যতটা পরিমাণ জ্ঞান থাকলে একটা লোক ফতোয়া দিতে পারবে, ওই পরিমাণ জ্ঞান আমার নাই। কিন্তু দুঃখ করে একটা কথা আপনাদের সামনে বলছি, যারা আমার এখানে আলিম আছেন তাদের আমি জুতা সোজা করার লোক। এটা আমার আনন্দের বিষয় যে আলিমগুলো আমাকে জুতা সোজা করতে দিচ্ছে, এটা আমার বিরাট সৌভাগ্য। আমার মতো গাধার জুতা সোজা করারও ক্ষমতা নেই। তারপরও একটা কথা বলছি, একই মাদ্রাসা থেকে আজকে কতগুলো ছেলেকে ফার্ক করলেন আপনারা, মেহনত করে টাকা দিয়ে তাদেরকে পাস করিয়ে দিলেন। দেখবেন এর মধ্যে 20টা ছেলে আছে, তার মধ্যে 18টা ছেলে আল্লাহর ভয়ে দুনিয়া করছে, আর 2জন সুদে নেমে গেছে, আর কিছু করছে। কারণ ও আখ এনেছে, দাঁত নাই, মিষ্টি পায়নি। আলিম হওয়ার পরও পথভ্রষ্ট অনেকজন হয়ে যায়। তার কারণ কি? এই কদিন আগে ফেসবুকে দিয়েছিল একজন আলিম, আল্লাহ জানে তার কি আছে। আমাদের বীরভূমের, আপনাদের বীরভূমের একজন আলিম গলায় দড়ি নিয়ে মরেছিল। তো পরবর্তীকালে শোনা গেল যে আমরা হঠাৎ অবাক হয়ে গেছিলাম যে উনি আলেম মানুষ গলায় দড়ি নিলে কেন? হালাকে তা নয়, ঘটনাটা হচ্ছে মেন্টাল রুগী, মানে ওনার ব্রেন শর্ট হয়ে গেছিল, প্রায় 1 মাস পাগল হয়ে ঘুরছিল, পাগল অবস্থায় নিয়েছে। তো আল্লাহ মাফ করবেন।
তারপরে আছে আমাদের ইলামবাজার থানার মধ্যে। তারপরে আমার একজন আত্মীয় রেলে কেটে মারা গেল, কিন্তু হালাকে ও রেলে মাথা দিতে যায়নি, পাগল হয়ে গেছিল, লাইনে হাঁটছিল, বাস কেটে গেছে। তো কিছু জিনিস আছে যেগুলোকে মূল্যায়ন করতে গেলে তার ভিতর পর্যন্ত যেতে হবে। তো অতএব আল্লাহ বলছেন এই কিতাবটা হলো হেদায়েতের জন্যে, আর এই কিতাবের মধ্যে যদি হেদায়েত নিতে চাও তা আল্লাহর ভয় থাকতে হবে। এখন আল্লাহর ভয় নিয়ে বলতে গেলে অনেক সময় চলে যাবে। শর্টে একটা কথা বলবো, এটা তফসির ইবনে কাসিরের তফসির করতে গিয়ে হযরতে কাব বিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করছেন হযরত উমর ফারুক থেকে। কারণ জামানাটা ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আবু বকর চলে গেছেন, উমর খলিফা। হযরত উমর বলছেন, হে রাসূলের সাহাবীরা, তোমরা আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো কি আমাকে বলো। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন থেকে হেদায়েত পাবে ওই যে আল্লাহকে ভয় করে। তখন উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি নবীজির কাছে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি। শুনেছো? এসো আমার কাছে, তুমি এসো। কাছে ডাকলো, দেখো যে বলো তো আল্লাহর ভয় কাকে বলে, তাহলে আমারও জানে যেন ভয়টা আসে, আমার ভিতরে রেনুয়েল হয়ে যাবে। ওমর জানেন না তা নয়, উনি শুনতে চাইছেন। তখন উনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দিবেন? বলে কি? জীবনে কোনোদিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন? সংকীর্ণ একদম আলপথ? বলে হ্যাঁ হেঁটেছি। তো দুই দিকের জমিওয়ালা তারা কাঁটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, এও দিয়েছে এও দিয়েছে, মধ্যখানে সংকীর্ণ রাস্তা হেঁটেছেন? বলে হ্যাঁ হেঁটেছি। কেমন করে হেঁটেছিলেন? হযরত ওমর বলেন, চাদরগুলো গুটিয়ে নিয়েছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, দুই দিকের কাঁটা যেন সবসময় আমাকে আক্রমণ করতে আসছে, কিন্তু আমি এমনভাবে পার হলাম কোনো কাঁটা আমার গায়ে লাগলো না। উবাই ইবনে কাব বলছেন, বাস বাস বাস, যথেষ্ট হয়ে গেছে। বিশ্ব নবী এটা কি আল্লাহর ভয় বলেছেন? আল্লাহর ভয় মানে থরথর করে কাঁপার নাম নয়। এই পৃথিবীটা শয়তান মুমিনের জন্যে মানে কাঁটা ছড়িয়ে দিয়েছে। একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে লুচ্চা, একদিকে মদ, একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুডু, একদিকে দাবা। পৃথিবী সুদ, জেনা, ব্যভিচার নিয়ে কাঁটাতে ভর্তি হয়ে গেছে। প্রকৃত আল্লাহ ভীতু ওই যে নিজেকে বাঁচিয়ে 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 কাঁটা থেকে যেমন মানুষ বাঁচে, ওই রকম বাঁচিয়ে 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 গায়ে গুনহাকে লাগতে দিব না, সুদ লাগতে দিব না, জেনা লাগতে দিব না, ব্যভিচার লাগতে দিব না। না রে মন, আমার গায়ে যেন জুয়োর দাগ না লাগে, তাসের গায়ে হাত দিব না। এই রকম বাঁচিয়ে বাঁচিয়ে যে কবরে চলে গেছে, প্রকৃত ওই লোকটি আল্লাহকে ভয় করেছে। তাহলে দুইটা বলা হলো, এক নম্বর কিতাবকে সন্দেহ করা যাবে না, দুই নম্বর আল্লাহর ভয় রাখতে হবে। কয়টা বলা হলো? 8টার মধ্যে আর কটা আছে? তাহলে 4টা, তাই তো? তাও চুপ করে বসে আছে। 8টার মধ্যে 2টো বলা হলো আর 4টা থাকে, ওই যে হ্যাঁ তাই থাকে। নাম্বার 3, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আল্লাহ বলছেন ওই লোকেরা সফলতা পাবে রে, বেঁচে যাবে রে, যারা অদৃশ্যের ওপরে ঈমান এনেছে। আল্লাহকে দেখা গেল না, আছে না নাই? আল্লাহ আছে না নাই? আছে না আছি? কোনটা ঠিক? আল্লাহ আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, পুলসেরাত আছে, মিজান আছে, কবরের আযাব সত্য, কবরে শান্তি সত্য, 3টে প্রশ্ন করা হবে সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের আগুন একে উপরে ছিঁড়াছিঁড়ি করছে সত্য, আর কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লা ওজন করা হবে সত্য, সেখানে ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে সত্য, হাজে কাউসারের ব্যবস্থা আছে সত্য, ওরে আমার রহমতের ছায়া আছে সত্য, কিয়ামতের মাঠে নামাজি
নারীদের চেহারায় নূরের আলো জ্বলবে সত্য, যেগুলো কোনোদিন দেখা যাবে না, মরার আগে পর্যন্ত দেখা যাবে না। এইগুলির ওপরে এতটাই বিশ্বাস রাখতে হবে, যেমন চোখে দেখলে বিশ্বাস হয় ওই রকম বিশ্বাস রাখতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের ভিতরে আনন্দ করবে, রে মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার। তখন আল্লাহ বলবেন, রে আমার জান্নাতি দল, তোমরা কেমন আছো বলো? আমার জান্নাতের কোনো অভাব আছে কি? সমস্ত জান্নাতি আল্লাহকে উত্তর দেবেন, মাবুদ না, নিয়ামতে পরিপূর্ণ হয়ে গেছে। তবে কিন্তু মানে আবার কেন গিট লেগে গেছে রে বাবু? ও আমার বান্দা বান্দি, তবে কিন্তু বলতে কি? তখন গোলামেরা বলবে, মাবুদ, যাকে চোখে দেখিনি অথচ ফজরের সময় শীতে উজু করে চোখের পানিতে কেঁদেছি, মসজিদে যার ভয়ে থরথর করে কেঁপেছি, যার ভয়ে হাত তুলে চোখের পানি বের হয়েছে, যার ভয়ে হারাম থেকে দূরে থেকেছি, যে মাবুদের ভয়ে হারামের পাশে আমি যাইনি, অতএব সেই মাবুদকে এখনো চোখে দেখলাম না। তখন আমার রব সমস্ত পর্দাকে সরিয়ে দিয়ে 14 দিনের চাঁদের মতো জান্নাতীদেরকে দেখা দেবেন। তার মানে হচ্ছে আজকে যে নামাজের কাতারে দাঁড়াচ্ছি, যার ভয়ে সুদ খেছি না, যার ভয়ে আপনার ক্লাসে হাত দিচ্ছি না, যার ভয়ে যার প্রেমে ভালোবাসাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোগে থাকবো, কিছু খাবার খাবো না। অতএব বন্ধুরে, সে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। কবরে আযাবে দেখি নাই, কবরে সলজবে দেখি নাই, কবরে ফেরেশতা বলবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, জানি না, এতগুলো দাফন করলাম, একটাও শুনতে পেলাম না। এটাও দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কোরআন শুরু করতে গিয়ে আল্লাহ 3 নম্বরে শর্ত দিয়েছে। 1 নম্বরে তাকওয়ার সঙ্গে কোরআনকে পড়, এর মধ্যে বিশ্বাস রাখ, অদৃশ্য জিনিসগুলিকে দেখার মতো সুন্দর করে বিশ্বাস রাখ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যা দেখা যায় না তার উপরে বিশ্বাস রাখ। আল্লাহর নবী বললেন, হারিস, তুমি তোমার ঈমানের খবর বলো। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দয়ার নবী গো, আমি ঈমানের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার ঈমান অনু পরিমাণে নিচের দিকে আসেনি। নবীজি বললেন, হারিস রে, তুমি নিজের ব্যাপারে এত বলিষ্ঠ দাবি করো কেন? হযরত হারিস বলছেন, দয়ার নবী গো, আমি আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার দিনটা কেমন গেছে শুনেলেন? আপনি এবং আল্লাহ জান্নাতের কথা যেমন 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 বলেছেন, আমি যেন ওই রকম জান্নাতকে দেখতে পেয়েছি। আঙ্গুরের থোকাগুলো যেন ঝুলছে, আমি 2 নজরে দেখছি। আপনার কথা, আল্লাহর কথা, আর আমার চোখ যেন তিল পরিমাণ এধার ওধার নয়। আপনি জাহান্নামের কথা যেমন বলেছেন, আমার আল্লাহ জাহান্নামের কথা যেমন বলেছেন। ও দয়ার নবী গো, আমি হারিস যেন জাহান্নামকে 2 চোখে দেখছি, আগুন ছিঁড়াছিঁড়ি করছে, গর্জন মারছে। আমার নজর আর আপনার মুখের ভাষা আর আল্লাহর ভাষা এতটুকু তিল পরিমাণ কম বেশি ছিল না। নবীজি বলেন, হারিস রে, তুমি যে ঈমানের দাবি করেছ, তোমার দাবিটা হলো সত্য। গায়েবের উপরে ঈমান আনতে হবে। আমাদের গায়েবের উপরে বিশ্বাস আছে তো? জাহান্নাম আছে না নাই? তা বিশ্বাস আছে জিজ্ঞেস করলাম, হ্যাঁ বলবো সবাই। আমাদের জান্নাত, জাহান্নাম, আখিরাত, পুলসিরাত, ফেরেশতা এগুলো আছে, এর উপরে বিশ্বাস আছে তো? এটা হলো 3 নম্বর গুণ। 4 নম্বর, ও
ويقيمون الصلاة ويقيمون الصلاة যদি সফলতা নিতে হয়, যদি সফলতা নিতে হয়, যদি সফলতা নিতে হয়, সালাত কামাই করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। একটা বেনামাজি ইমানদার হতে পারে না, বেনামাজি ইমানদার হতে পারে না, ইমানদার বেনামাজি হতে পারে না, ইমানদার বেনামাজি হতে পারে না। একটা আত্মার দেহ, দেহ ছাড়া আত্মা থাকে না, আত্মা ছাড়া দেহ বাঁচে না, ইমান ছাড়া নামাজ থাকে না, নামাজ ছাড়া ইমান বাঁচে না। অতএব আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ও মুমিনের দল, তুমি যদি হেদায়াত আর কামিয়াব নিতে চাও তো নামাজ তোমাদেরকে পড়তে হবে। নামাজ কাকে বলে? যে উত্তর দিতে পারবে তার কাছে 2000 টাকা লিব। দেন তো উত্তর। সবাই বসেছে, ওই কটা বসে নাই, মজবুত বংশের ছেলে ওরা। এই ধারের লোকগুলো বসার উপায় নাই, আমি দেখে নিয়েছি, এনাদের পায়ের নিচে কিছু নাই, কিন্তু ওরা বরিষ্ঠ মজবুত বংশের ছেলে, হিলেনি এখনো। সুবহান আল্লাহি বিহামদিহি। চাচা বসছি না, কত বক্তা খেয়েছে আমার মতো। সালাত কাকে বলে? জি বলেন, সালাত কাকে বলে? মা সালাত। সালাতের দুটি ডেফিনেশন, সংজ্ঞা। বিশ্বনবীকে প্রশ্ন করলেন সাহাবীরা, মা সালাত ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন নামাজ পড়তে হবে, নামাজ নিয়ে আসলাম, তো নামাজটা কি? আল্লাহ রসুল বললেন ইস্তাইনু বিসবরি ওয়াস সালাহ, আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালাত। আল্লাহ থেকে নিতে গেলে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালাত। যে ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছ থেকে চাইবে, এটা হলো সালাত। জি, পৃথিবী আখিরাত সব যত চাহিদা আছে সালাতের মাধ্যম দিয়ে মিটে যাবে। সাহাবীরাও উত্তর দিয়েছিলেন রসুল কি ইয়া রাসূলুল্লাহ, এখন অন্য কোনো সমস্যায় পড়লে আপনাকে এসে ডাকতাম, এইটা করে দেন, ওইটা করে দেন, আর আপনাকে বিরক্ত করব না, যখনই যা প্রয়োজন হবে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে নিয়ে নিব। এর নাম হচ্ছে সালাত। জি, এর একটা আমি উদাহরণ দিই। উদাহরণটা কি? সবরের উপরে বক্তব্য রাখলে উদাহরণটা আসে, তাও আজকে দিয়ে দিচ্ছি। বাচ্চার জন্য দুধের ব্যবস্থা আল্লাহ কার কাছে করেছে? মায়ের কাছে না আব্বার কাছে? মায়ের কাছে। তো মায়ের বডিতে দুধ আছে, এর জন্যে বাচ্চা যেখানে সেখানে মুখ লাগিয়ে চুষলে পাবে? ধরতে হবে স্তন আর বোঁটাতে মুখ লাগাতে হবে, তাই না ভাই? তাতে কি হবে? মায়ের বুক খালি হবে, বাচ্চার পেট ভরে যাবে। তো সালাত কাকে বলে? সালাতের জন্য আল্লাহ বলছেন ইস্তাইনু বিসবরি ওয়াস সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাইনু, তোমরা আমার কাছে ভিক্ষা চাও, বিসবরি ওয়াস সালাহ, সবর এবং নামাজের ভিতর দিয়ে, ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, প্রথমেই তুমি আল্লাহকে পেয়ে যাবে। তুমি যা চাইতে যাও, একটা দোকানে কি যা মাল নেবে নাও না কেন, প্রথমেই তুমি আল্লাহকে পেয়ে যাবে। তাহলে নামাজ নামে, নামাজকে যদি আল্লাহর কাছ থেকে কিছু নিতে হয়, নামাজ নামে স্তনকে টিপে ধরতে হবে, আর সবরের বোঁটাতে মুখ লাগাতে হবে। অর্থাৎ নামাজে তাড়াহুড়ো করলে হবে না, ধৈর্যের সঙ্গে যখন সে নামাজ পড়বে, আল্লাহর গোডাউন থেকে এসে তার কাছে মাল পৌঁছে যাবে। প্রথম পৌঁছাবে 1 নম্বর মালটা আল্লাহ নিজেই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আসল মালটাই সে পেয়ে যাবে। এর নাম সালাত। নামাজ পড়লো আল্লাহকে পেল না, এটা হতে পারে না। আর সালাত কাকে বলে? দ্বিতীয় ডেফিনেশন হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর একটা আমি উদাহরণ দিই। রেনকোট, রেনকোট বুঝেন? বর্ষাতি বুঝেন না? আর এতগুলো লোক হ্যাঁ না বলে না। রেনকোট বর্ষাতি বুঝেন না?
মুরব্বীরা বুঝতে পারছেন, ওই জন্য চুপ করে আছে। আসলে আপনারা দেখেছেন কিনা, বর্ষার সময় যারা মোটর সাইকেল চালায় একটা প্লাস্টিকের জামা পরে দেখেছেন? ওইটা বলছি। ওটা পরে কেন? ওটা পরে কেন? টাকা আছে, পয়সা আছে, মোবাইল আছে, জামা আছে, গেঞ্জি আছে, প্যান্ট আছে। মুষলধারে বৃষ্টি হবে, আমার গায়ে পানি লাগবে না। তাহলে হলো কি? সলাত হলো রেনকোট। যে সলাত পরে নিবে, নামাজ পরে নেবে, পৃথিবীতে মুষলধারে গুনহার বৃষ্টি হবে, ওই লোকটার গায়ে লাগবে না। জানতে হবে তার নামাজ কবুল হয়ে গেছে। যতটা পরিমাণে নামাজ কবুল হবে, অতটা পরিমাণে তার কাছ থেকে গুনহা বিদায় নিবে। যেদিন 100% নামাজ কবুল হয়ে যাবে, সেদিন 100% গুনহা বিদায় নেবে। এর জন্য আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ এবং ফাহেসা থেকে মানুষকে রুখে দেয়। তাহলে সফলতা নিতে গেলে 4 নম্বরে কি করতে হবে? সলাত আদায় করতে হবে। 1 নম্বরে কিতাবের উপরে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর ভয়, 3 নম্বরে রাখতে হবে অদৃশ্যের উপরে বিশ্বাস, 4 নম্বরে সলাত আদায় করতে হবে, 5 নম্বরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং 5 নম্বর গুণ হচ্ছে পৃথিবীর সম্পদ যা থেকে সে মাল রাখে, আল্লাহ তাকে নিয়ামত দিয়েছে, জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর বাগান, ব্যবসা বাণিজ্য, এই মাল থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। 5 নম্বরে সে দান করবে। দান করবে সে, এই কথাটা লম্বা চওড়া বলবো না, শর্টে বলবো, কারণ কাজ আছে। সেটা কি? আপনারা একটা উত্তর দেন। আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি সৌদি যাব, তো আগে টাকাটা রাখবো কার কাছে চিন্তা করছি, যে কাউকে দিয়ে দিলাম তারপরে বিশ্বাস করলাম না, আগে বিশ্বাস করব তারপর টাকা রাখবো। আগে বিশ্বাস। তা আল্লাহ বলছে, যার বিশ্বাস আছে আমার প্রতি, তার আমাকে টাকা দিতে অসুবিধা নাই। আর যারা আমাকে টাকা দিচ্ছে না, জানতে হবে ও মালের আমার প্রতি বিশ্বাস নাই। এর জন্য বলছে গায়েবের ওপরে বিশ্বাস রাখো, সলাত আদায় করো, তারপরে তোমরা আমার কাছে টাকা জমা রাখো। যেদিন তুমি আমার কাছে আসবে, সেদিন তুমি তোমার টাকা বুঝে পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ফেরত দেবে? বলেন ফেরত দেবেন? আর সবাই বলেন ফেরত দেবেন? দিবে তো। ফেরত যদি দেয় তো টাকা রাখতে অসুবিধাটা কোথায়? আমরা ভাবছি যে 10 হাজার টাকা দিয়ে দেবো, চলে গেল। আল্লাহ তো নিয়ে নেবো বলেননি, রিটার্ন দেবো বলেছেন। বিশ্বাস থাকলে তারা টাকা দেবে। তা আমাদের ধারণা, যার মাল বেশি তার দাম বেশি, আর কোরআন বলছে যার ঈমান বেশি তার দাম বেশি। তাহলে সে আল্লাহর রাস্তায় দান করবে। টাকার কথাটা কেন এলো? টাকার কথাটা আল্লাহ ধরলেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পৃথিবীর প্রাচুর্য তোমাকে কবর থেকে গাফিল করেছে। মালের মহব্বত, জমি জায়গার মহব্বত, গাড়ি বাড়ির মহব্বত, সন্তানাদির মহব্বত তোমাকে কবর থেকে গাফেল করেছে। এগুলো বারকে বার ঝুরঝুর ঝুরঝুর করে দিতে থাকো, মহব্বত কেটে থাকবে, আল্লাহ তোমার সঙ্গে মহব্বত জুড়বে। অতএব মুমিনের যারা সফলতা নিবে, তাদের 3 নম্বরে গুণ হবে ওয়ায়ুকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করবে। 4 নম্বর। 5 নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নিয়াসের আব্দুর রহমান বিন দেলোয়ারকে তারা কি করবে? আল্লাহর রাস্তায় দান করবে। আর আছে 3টি। কি?
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। প্রথমটা বলেছে সন্দেহ করো না এর উপরে, এবার আবার বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এটার প্রতি তারা ঈমান রাখবে। ঈমানটা আমলের ক্ষেত্রে কাজে লাগে। কোরআনের যা আমল আছে সে আমলগুলি করবে, কোরআন যা মানা করেছে তা করবে না। আল্লাহ যা বলেছেন তা করবেন, আল্লাহর আদেশ অমান্য করবে না, আর আল্লাহর নিষেধকে উপেক্ষা করবে না। তা আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তাদের ওপরে যেটা আমি নাজিল করেছি এর ওপরে ঈমান রাখবে। 7 নম্বরে বলছেন ওমা উনজিলা মিন ক্বাবলিকা, কোরআন প্রথম কিতাব নয়, কোরআন হলো শেষ কিতাব। এর পূর্বেও যত কিতাব ছিল সমস্ত কিতাবের ওপরে বিশ্বাস রাখবে। কোরআনের ওপরে বিশ্বাস রাখবে এবং সমস্ত কিতাবের ওপরে বিশ্বাস রাখবে। কয়টা হলো? 7খানা হলো। এবার গুনিয়ে দিই। এই কিতাবের ওপরে কোনো সন্দেহ করবে না। আল্লাহর ভয় থাকলে তুমি রাস্তা পাবে। গায়েবের প্রতি যেগুলো দেখা যায় না ঈমান রাখতে হবে, সালাত আদায় করতে হবে, দান করতে হবে, যেটা তোমাদের উপরে নাজিল করা হয়েছে কিতাব এর উপরে ঈমান রাখতে হবে, এবং তোমাদের পূর্ববর্তী যে কিতাবগুলো এসেছিল তার উপরও ঈমান রাখতে হবে। 7খানা হয়ে গেল। 8 নম্বর আল্লাহ কি বলছেন? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। জান্নাত জাহান্নাম আমার আসল ঠিকানা, পৃথিবী আমার ঠিকানা নয়। মরে যাওয়ার পর লম্বা একটা জিন্দেগি রয়েছে, এই জিন্দেগির ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, যে বিশ্বাসের ভিতরে ন্যূনতম কোনো রকম সন্দেহ পোষণ করা যাবে না। পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। জি ভাই, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা জাহান্নাম আর জান্নাতের ব্যাপারে এতটাই ছিলেন যে মনে হতো যেন চোখে দেখে এসেছে আযাবের খবর, তারা ঝরঝর করে কেঁদেছে। আমাদের মুনাফিকি হালাতে সেই কান্নাটা আসছে না। তো পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ কি বলছেন। এবার আল্লাহর ভাষাটা শুনেন। আল্লাহ এতক্ষণ আমাদেরকে ক্লাস করলেন, আমি তো শুধু মাধ্যম, মাইকটা যেমন আপনাদেরকে শোনাইনি, আমি শোনাচ্ছি, আর আমি যেটা শোনাচ্ছি সেটা আল্লাহর গোলাম হিসেবে আপনাদেরকে বলছি। তো আল্লাহ 8টা কথা বললেন। তোমরা কিতাবটার উপরে সন্দেহ করিও না, আল্লাহর ভয় রাখো, দিলে গায়েবের প্রতি ঈমান রাখো, যেগুলো চোখে দেখা যায় না। তোমরা সালাত আদায় করো এবং দান করো। এই কিতাব যেটা নাজিল করেছি এর উপরে ঈমান রাখো, কারণ এই কিতাবকে কেন্দ্র করে তোমাকে আমল করতে হবে। এর পূর্বে যত কিতাব এসেছিল সেগুলোর উপরও ঈমান রাখো, আমল করতে হবে। এটা নয় খালি ঈমান রাখো কিতাবগুলো সত্য ছিল। আর শেষ কথা হচ্ছে তোমার শেষ ঠিকানা জান্নাত, শেষ ঠিকানা জান্নাত, শেষ ঠিকানা জান্নাত, শেষ ঠিকানা জান্নাত। আর ওই জান্নাতে যেতে গেলে ঝড় চলে যাবে তোমার উপরে, তারপরে পৌঁছাইতে পারবে। কবরের ঝড়, হাসরের ঝড়, পুলসেরাতের ঝড়, মিজানের ঝড়, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটের ঝড়, বড় বড় জায়গাকে তোমাকে অতিক্রম করে গিয়ে সেই জান্নাতে পৌঁছাতে হবে। এর উপরে দৃঢ় বিশ্বাস রাখো। যখন 8টা কথা বলা হয়ে গেল, এই 8টা জিনিসকে যে কমপ্লিটলি করতে পেরেছে, কোরআনে বিশ্বাস রেখেছে, একটুকু সন্দেহ রাখেনি, আল্লাহর ভয় আছে তাতে কোনো সন্দেহ নেই, আখিরাতের বিশ্বাস আছে, গায়েবের বিশ্বাস আছে, সালাত আদায় করে, দান করে এবং এই কিতাবকেও বিশ্বাস করে, পূর্বের কিতাবকে বিশ্বাস করে, যে লোকগুলি এদের জন্য আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা
على هدى من ربهم وأولئك هم المفلحون এরাই তার রবের রাস্তাতে রয়েছে, এরাটা ঠিক রাস্তায় রয়েছে, এরাই তো হাই রোডে রয়েছে, এদের ভুল হয়নি, এদের চলারও ভুল হয়নি। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই কামিয়াব পাবে, এরাই সফলতা অর্জন করবে। আল্লাহ বলে দিয়েছেন, আর কোনো সন্দেহ নাই, যাদের মধ্যে 8টা গুণে পরিণত হয়ে আছে তারাই সফলতা গ্রহণ করবে। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু প্রথমেই ধরেছিলাম সফলতা পাবে কে, আর তার উত্তরটা দিয়ে দিলাম। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে শোনাবো, টোটাল বক্তব্যটা 1 মিনিটে শোনাবো। প্রথমেই বলেছি সফলতা নিতে হবে, সফলতাটাই হলো আমাদের জীবনের শেষ। সফলতা পাবে কে? যার যার দিলে আল্লাহর ভয় আছে, সে যে পবিত্রতা হাসিল করেছে সে সফল, যে নাপাক সে অসফল। যে পবিত্রতা হাসিল করেছে সে সফল, যে নাপাক সে অসফল, ফেসে গেল। এই সফলতাটা এত গুরুত্ব, এত গুরুত্ব, আল্লাহ আজও সফলের জন্য মসজিদ দিয়ে আমাদেরকে ডাকছেন। তাহলে প্রকৃত সফল ব্যক্তি কে? প্রকৃত সফল ব্যক্তি কে? যার ভিতরে 8টা গুণ আছে। কোরআনকে বিশ্বাস করবে, আল্লাহর ভয় থাকবে, গায়েবের উপরে ঈমান রাখবে, নামাজ পড়বে এবং সে দান করবে, কিতাবের উপরে নাজিলের বিশ্বাস রাখবে, পূর্বের কিতাব বিশ্বাস রাখবে, আর পরকালের জিন্দেগির উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। এই লোকটাই হলো আল্লাহ বলছে ঠিক পথে আছে এবং কামিয়াব হবে। ভাইয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশ কিছু জায়গায় ওসিয়ত করেছেন, বেশ কিছু জায়গায় সাবধানতা দিয়েছেন। সেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু জায়গায় আমাদেরকে সাবধানতা দিয়েছেন, আর বেশ কিছু জায়গায় তিনি ওসিয়ত করেছেন। আপনাকে আমার বায়ান 1 ঘন্টা 1.5 ঘন্টা শুনতে হবে না। আমার এই 10 মিনিট 5 মিনিটের কথা কটা শুনে নেন, দে বাড়ি চলে যান। স্বয়ং আল্লাহ নিজে আমাদেরকে ওসিয়ত করেছেন। কোরআনে আল্লাহর ভাষাটা আপনাদেরকে শোনাই। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই 3টের মানে শুনিয়ে দিই। আল্লাহ বলছেন এইগুলো আমি তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমাদের বিবেক থাকে, এইগুলো আমি তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমাদের স্মরণ থাকে, স্মরণ রাখো। এইগুলো আমি তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমাদের দিলে ভয় থাকে। দেখেন, এটা সূরা আনামে আছে। আমি 3টে আয়াতের শেষ অংশ বলেছি, ওসিয়তগুলো কি বলিনি। ওসিয়তগুলো যদি বলতে যাই তাহলে এখানেই ঘন্টা ঘন্টা পেরিয়ে চলে যাবে। আমি যেটা আজকে ধরেছি সূরা বাকারা, ওটাই বলবো। সেম আল্লাহ আবার কোনো জায়গায় বলছেন এরকম করে, এই সাবধান, এই সাবধান। আল্লাহ বলেছেন সূরা তাহরিমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও জাহান্নাম থেকে। এক কথায় যদি শব্দে শুনতে চান, এই ঈমানদার সাবধান। একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, এখানে স্টেজে এসেছে। বাঁঝা যে আছে দিয়ে দেন, ভেজাল চুকে যাবে। বাঁঝার ছেলে হয় না, আর ই ছেলে লাই না। এই এখানে আয়। আপনারা আমার কথাটার দিকে ধ্যান দেন, আল্লাহ রস্তে বলছি, খুব আপার লেভেলের বয়ান হবে। শোন, এদিকে আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তোর বাপ ভালো না আমি ভালো? তোর মা ভালো?
তোর মা হারিয়ে গেছে। আর আমাকে বাপ বলবি রেখা, এত দামি বাপ পাবি আমার সঙ্গে চলে যাবি, কাঁদিস না, যাবে না বলছে। আরে কার ছেলে গো, কার সঙ্গে এসেছিলি, তোর আব্বার সঙ্গে না মায়ের সঙ্গে? তুই এখানে থাক, তোর দাদির সঙ্গে। তোর দাদি জিলাপি খেয়েছে তোকে ছেড়ে দিয়ে। ছেলে খুব চালাক, বলছে এমন বাপ নিব না, ওইটাই দরকার। এই সময় কথার মন কেটে গেলে পুরো বায়ন মার খায়। এনাকে চিনেন? কিছুই চিনেন না। এটা আমার দোলা ভাইয়ের বন্ধু। আমার দোলা ভাই মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ মাফ করুন। আমার বড় দোলা ভাইয়ের বন্ধু মানুষ। তো দেখেন, আল্লাহ সাবধান দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন। ওই একটাই জিনিস, 5টা জিনিসকে হুঁশিয়ার রাখিও, 5টা জিনিস আসার আগে। এগুলো অনেক বয়ান করেছি। তো একটা কথা আপনাকে বলবো, আমার বড় ভাই, শ্রদ্ধেয় ভাই আপনাকে বলল যে তুমি কালকে এই রাস্তা ধরে যেও না, বা রাত 12টায় যেও না, বিপদ হবে। এই রাত 1টার সময় ইনি মাইকে ঘোষণা করছেন, এত বড় একজন আলিম শেখুল হাদিস, যে এই রাস্তায় যেও না, তোমার বিপদ হবে। আমি বললাম আপনারা যেন না, আজকে এই রাতে বিপদ হবে। সেক্রেটারি বললেন, আর কেউ বললেন। তো এই বলাগুলোর ভিতরে একদম হবেই এটা হতে পারে না, হতেও পারে নাও। ইনার কথা সত্য হতেও পারে নাও, আমার কথা সত্য হতেও পারে নাও। কথার উত্তর দে, নাও হতে পারে। কিন্তু আল্লাহ যদি বলেন যে এই রাতে এইদিকে যাস না, তোর বিপদ হবে, এতে কোনো সন্দেহ আছে? একবার আপনারা বলেন মুখ খুলে যে আল্লাহ বলছেন তোরা আজকের রাতে এইদিকে যাস না, এটা হতেও পারে নাও পারে, এরকম হবে? হবি। আল্লাহ বলেছে যাস না, তোর বিপদ, তো হবি, হবি। তাহলে আল্লাহ বলছেন কি দেখেন, আল্লাহ কি বলছেন, যে তুই নিজে বাঁচ, তোরা হালকে বাঁচা। কথাটাই পর্যন্ত রেখে দেন। চলেন ফিরে যাই। বিশ্বনবী পৃথিবীতে বেঁচে আছেন না চলে গেছেন? চলে গেছেন। ওহী আর আসবে, নতুন করে কোরআনের আয়াত নাজিল হবে, সব বন্ধ। আল্লাহর তরফ থেকে কোনো খবর আর নতুন খবর আসছে বন্ধ। হাদিসও নতুন তৈরি হবে। আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, আবু জার বলছেন, জাবের বলছেন, জুবাইর বলছেন, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের নামগুলো নিলাম। এরা বলছেন রাসূল এই বলেছেন, নতুন কোনো হাদিস তৈরি হবে হবে না, নতুন আয়াত হবে না, সব স্টপ হয়ে গেছে। আল্লাহর যা দেওয়ার প্রয়োজন ছিল দিয়ে দিয়েছে, আমাদের যতটা প্রয়োজন দিয়ে দিয়েছে। কিন্তু সাবধানতার জন্যে প্রতিদিন আল্লাহ এখনো একটা লাইন খুলে রেখেছে। সেটা কি? হাইয়া আলাল ফালাহ। ওহী বন্ধ হলো, নতুন আয়াত বন্ধ হলো, নবীজি নতুন হাদিস আর বর্ণনা করবেন না, বেঁচে নাই। কিন্তু আমার রব তার গোলামকে দিয়ে পৃথিবীর সমস্ত জীবিত গোলামদেরকে প্রতিদিন 5 বার ডাকছেন আর বলছেন, আয় তোরা সফলতা লিবি তাই, তোরা কামিয়াবি নিবি তাই, তোরা পরিপূর্ণ সফলতা তোদের প্রয়োজন আছে, এটা নিবি তো তোরা আয়। প্রতিদিন 5 বার বলছে,
প্রতিদিন। এটা বন্ধ আছে, এটা বন্ধ আছে। ডাকছে কি ডাকছে না? 5 বার। আজানে টোটাল কয়বার ডাকে? 12 বার। 2 বার আল্লাহ আকবার, 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 বার হাইয়া আলাস সালাহ, 2 বার হাইয়া আলাল ফালাহ, 1 বার আল্লাহ আকবার, 1 বার লা ইলাহা ইল্লাল্লাহ। টোটাল কবার? 12 বার। কিন্তু মুয়াজ্জিনকে আল্লাহ বলছেন চালিয়ে যা, তুই এখনো চালিয়ে যা, এটা বন্ধ নেই। কি বলছেন মুয়াজ্জিন? আজানে কি বলছেন তিনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ আছে মাঠে, কেউ আছে চেম্বারে, কেউ আছে অফিসে, কেউ আছে গাড়ির হ্যান্ডেলে, কেউ আছে স্কুলে, কেউ আছে কলেজে। প্রথমেই বলা হচ্ছে আল্লাহ সব থেকে বড়, এর মতো বড় আর কেউ নাই। হে মানুষ, তোমরা যে যেখানে আছো শুনে নাও, আমি আল্লাহর তরফ থেকে তোমার কানে পৌঁছেছি। তোমার মাবুদ হলো বড় বড়, এর ওপরে আর কেউ বড় নাই। তারপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। তার কারণ তোমার খেতে দেনেওয়ালা চাষ নয়, জমি নয়, দোকান নয়, স্কুল নয়, চাকরি নয়। তোমার রুজির মালিক তোমার আপনার কিনা ব্যবসা বাণিজ্য নয়। যে যে অবস্থায় আছো ছেড়ে দাও, যার হাতে রুজি তার কাছে তুমি পৌঁছিয়ে যাও। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। দ্বিতীয়বার সাক্ষী দিছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কেন এই সাক্ষীটা দিলাম? তুমি চাকরি ছেড়ে স্কুল থেকে মসজিদের দিকে বের হয়েছো, তুমি বের হয়েছো মাঠে থেকে, তুমি দোকান থেকে, ব্যবসা থেকে, চাষ থেকে, সবাই মসজিদের দিকে আসছো। তবে শুনে নাও, যে কেউ সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, এসোসিয়াই করো, আরএসপি করো, আর কি করো, মসজিদের ভিতরে কোনো মতান্তর পথ মত এবং সেখানে কোনো দল চলবে না। ওখানে নামাজ হবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে, তিনার আদর্শে। এই পৃথিবীতে যদি তুমি কামিয়াবি দেখতে চাও, তুমি যদি সফলতা নিতে চাও, পৃথিবীর কোনো নিয়ম কানুন চলবে না, চলবে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলবে। হাইয়া আলাস সালাহ, এসো এসো তোমরা নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা সফলতার দিকে এসো। এই নামাজের ভিতরে দুনিয়াতে সফলতা, কবরতে সফলতা, হাসরেতে সফলতা, পুলসিরাতে সফলতা, জাহান্নাম থেকে মুক্তির সফলতা। এ বিরাট সফল নিয়ে নামাজ এসেছে, ওর কাছে হাজিরি দাও। এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। তুমি মসজিদ থেকে বেরিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি শর্টে বললাম, শর্টে। তার মানে সফলতার জন্য ডাকছে। 5 বন্ধুতে আমরা বসেছি, বিজনেস করব। উদাহরণটা মন দিয়ে শুনেন। একজন বলছে পাথরের বিজনেস কর, লাভ আছে। আর একজন বলছে না, একমাত্র বালির বিজনেসে লাভ আছে। বলছে এসব ভেজাল ছেড়ে দে,
কাশ্মীর থেকে টাটকা ফল নিয়ে আয়, এটা লাভ আছে। যার যা মাথায় আছে সে সেই দিকে সফলতা দেখছে। আরেকজন বলছে ফলেও হবে না, অন্ধ্র থেকে মাছ নিয়ে আয়। বিভিন্ন রকম তারা সফলতার রাস্তা খুঁজছে, কিন্তু আল্লাহ বলছেন সফলতা লুকিয়ে আছে নামাজের ভিতরে, সলাতের ভিতরে। তোমরা সফলতা নিবে তো এই দিকে এসো, আমার কাছে এসো। জি, এখানে এসো, সফলতার পূর্ণাঙ্গ জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু এতক্ষণ গবেষণা করলাম, আসল জায়গাতে গিয়ে পৌঁছালাম না। একটা উদাহরণ দিলে বুঝতে পারা যায়। কদিন আগে কাবিলপুরে এই চিন্তামণি ফতেপুরে বক্তব্য রাখলাম। বক্তব্যের বিষয়বস্তু ছিল আজকে মুসলমানদের এত বিপর্যয় কেন, কেন এই অবস্থা? তার একটাই কারণ। কারণটা কি? আপনি একটা কাগজ আর কলম নিয়ে বসে যান, ভারতের যত মন্ত্রী আছে কেউ এদের ওপরে রাজি নাই, এদের ওপরে কেউ রাজি নাই। না প্রধানমন্ত্রী, না অমিত শাহ, না যোগী, আরো সব খবিস শয়তানেরা ভিতরে লুকিয়ে আছে যারা মুসলমানদের উপরে রাজি নেই। ও কথাকে জমার খাতায় রেখে দেন, ও কথা জমার খাতায় রেখে দেন। ওদেরকে একদম গুরুত্ব দিয়েন না। খালি একটা কথা এখানে উঠে একজন দাঁড়িয়ে বলে দিই, আল্লাহর কসম আমার ব্যবহারে, আমার আচরণে, আমার চেহারায়, আমার আমলে আমার আল্লাহ রাজি আছে। বলে দেখ একজন, বলে দেখ একজন যে আল্লাহ রাজি আছে আমার উপরে। আমি চেয়ারে বসে মাইকে কথা বলছি, আমি নূর মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আমি নিজের ব্যাপারে সন্দেহ করি যে আমার আল্লাহ আমার উপরে রাজি আছে কিনা। তবে আমি আশা রাখি আমার আল্লাহ রাজি থাক। তাহলে আল্লাহ রাজি নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এইটা কাবাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কাবা ঘরের দিকে। এখন আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, এই ঘরটা কি? মাদ্রাসা। এই ঘরটা কি? আরো কিছু। পাশের ঘরটা কার? আব্দুল সালামের। ওই ঘরটা কার? হবিবুর রহমানের। এই ঘরটা কার? সেলিম উদ্দিনের। সব ঘরের মালিকের নাম বলছেন আপনারা। একবার মসজিদের দিকে যদি আঙুলটা দিয়ে বলি, ঘরের মালিকের নাম কি? জোরে বলেন, ঘরের মালিকের নাম কি? এটা জোরে বলা হলো। ঘরের মালিকের নাম। এবার এই ঘরের দিকে আঙ্গুল তুলে আমি ওই আয়াতটা পড়ছি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে শঙ্করপুর এলাকার লোক, জামিয়ার মাদ্রাসায় যতগুলি যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ জমা হয়েছে, আজকে আমরা এখানে এসেছি কেন? নিজের জিন্দেগিটাকে সফলতায় পৌঁছানোর জন্যে। আমি গাড়ে পড়েছি, আমি বেলাইনে আছি, আজকে আমি সফলতা নেওয়ার জন্যে এসেছি, নিজেকে বাঁচানোর জন্যে এসেছি। এবার আপনারা আমাকে বলছেন, ও নূর মোহাম্মদ, ও মৌলানা মনিরুল ইসলাম সাহেব, একবার বলে দাও এই রাস্তায় যাব না এই রাস্তায় যাব,
সফলতা নিতে হবে। কোরআন কি বলছে? তখন আমি আপনাদেরকে বলছি, চলো এই ঘরটার দিকে তাকাও। এইটা নয়, এই ঘরটার মালিক যে আছে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো, সাজদা করো, ওর পায়ের নিচে মাথাটা ঠুকে দিয়ে ডুকরে ডুকরে কাঁদো। যদি ওকে রাজি করতে পারো তাহলে কি পাবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই লোক সঙ্গে সঙ্গে নগদ দুটি জিনিস দিবে, তোমাদের অভাবগুলো দূর করে দিয়ে তোমাদেরকে বরকতের ডালি ভরে দেবে। আর কি দেবে? পৃথিবীর কোনো শক্তি তোমাদের গায়ে হাত দিতে পারবে না। উনি আমান দেবেন, মানে নিরাপত্তা দেবেন। বলেছেন যে আমি তোদের নিরাপত্তার দায়িত্ব নিলাম।